খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। এই যে বাবু শোনো, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হইছে। হয়েছে? হ্যাঁ। কই বলো দেখি। বলি ভাত দিবেন না? ও তাহলে তোমরা লেখাপড়া করতেছো না, ভাত খেতে এসেছো? না ভাত নাই, তোমার আলু সৈন্য খাবা তুমি। সরকারে খেয়ে দিয়ে খাও না, সেই ভাত যাই আরম্ভ করে দিয়েছে, পড়াশোনা সব চালু উঠে গিয়েছে। ভাত দেবো ওই ছড়া মুখস্থটা দেখি কি ভাবছে, যা দম আটকে গিয়েছে মনে হচ্ছে। আটটা গানে দুটা পাখি ডালিম গানে মৌ হিরে দাদা মোর মরতান ঠাকুর দাদার বউ। হাততালি হাততালি, বাহ বাহ বাহ। দেখো ছেলেটাকে দেখিয়ে শেখো। ও মাঠটা উঠাই বলে না দেন ওইটা কি? মুরগি ডিম। না না, গোটা মুরগি দেবে, ভাত সেদ্ধ করে খাবে। ঠিক আছে ঠিক আছে, মুরগি ডিম তোমায় দেবো। আরে তোর নাম কি রে? তোর নাম কি? লাল বাবু। কি বাবু? নাঙ্গ বাবু? নাগ বাবু নয়, লাল বাবু। তোর বাড়ি কোথা? মাংকর। শালা চুপ কর। শালা মাংকর বলতে কি কর বলে দিচ্ছে, ঠিক? আরে মান কর বাড়ি, হ্যাঁ। এই মামা বাড়ি থাকে, স্কুলে ভর্তি হয়েছে। বেশ বসো। না মা, না মা, কিছু মনে করো না, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। প্লিজ আমাকে ক্ষমা করো। চোরা প্লিজ ক্ষমা করবো? চোরা কান্নে চড়িয়ে প্যান্নে মোত্তা করাবো জানো? কি বলছো? আমাকে বলছি প্যান্ডে মুতাবে? ও সব বেটা ছেলে, হ্যাঁ ভুল হয়ে গেছে, পুরা হাতি ছেলে ভুল হয়ে গেছে। স্কুলে এসে যা মন তাই করছে, মাস্টারের কপালে লাথি মারছে, মেয়েদেরকে চিৎ করে ফেলে ছকে কানে নিচে পটাস করতে পারে এক চর। আমি সুখ ডালো ছেলে, আমি ছাই দেবো নাকি? এই তুই সুখ জ্বালা ছেলেতে কি হয়েছে? একবার শুকিয়ে ছেড়ে দেবো। আমি কিন্তু সুখ দুঃখ বুঝবো না। তাই নাকি? আমার তাই নাকি? আমি মস্তান কাটিস। লেগেছে গো, লেগেছে গো। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। এই বান্ধবী ললিতা, হ্যাঁ আমার কোন কোন জায়গায় তুই টিপে দেবে? ছেলেকে দেখবি, হ্যাঁ ধরে কেমন মুচুরে দেবো দেখবি এখনই। হ্যাঁ আমার মুছি দিবি। বল বাবা স্কুলে ঝামেলা করি না বাবা। সুখ ডালে থাকতো সুখ হইল না, এবার তোর ডাল ছাড়িয়ে দেবো রে। ওরে ছোড়া আমার সাথে পারবে? চলে দেখ ওরে আবার কি হলো বাবা? বাবা ও জায়গায় মেরে দিয়েছি। আমি যদি আগলা লেতো তোর মুখ। আপনি সরিয়ে যাও। ভাষা দেখো, আপনি সরিয়ে যা, নাহলে আপনি সরে যান তাই বল না, আপনি সরিয়ে যা। আমার গায়ে হাত, বেশ করেছি, তোর গোষ্ঠী বিচ্ছে দেবো। তোর গোষ্ঠী কিছু ছোড়া, হ্যাঁ তুই আমার সাথে লাগতে পারবি? তুই আমার সাথে লাগতে পারবি? আমার সঙ্গে লাগবে? ওরে আমার সাথে লাগতাছিস না। এই আমি যা মস্তান, হ্যাঁ এই সুখ ডালের ছেলেগুলা হ্যাঁ ভয় আমার গায়ে মুচ্ছে দেয়। তোকে মানুষ মনে করে না। আমি সুখ ডালের ডন। আগে জামা প্যান্ট খুলছে কেন? আগে জামা প্যান্ট খুলছে কেন? এই ও ধূপ কাঠিতে হাত দিয়েছে, এবার পুড়ে যাবে। পুড়িয়ে যাবে? এই যে শোনো, এটা সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভেতরে মাঠ ডাঙ্গা চলবে না, অশান্তি করা যাবে না, ঝামেলা করা যাবে না। যা করবি স্কুলে বাইরে করবে, স্কুলের ভেতরে কোনো ঝামেলা ঝগড়া যাতে হবে না। ছোড়া মরবে রে, এইবার ছোড়া মরে যাবে। এই প্যান প্যান পরে আমার সাথে লড়াই করতে পারবি? হ্যাঁ পারবি? প্যান হ্যাঁ প্যান প্যান তো প্যান ছিঁড়ে নেবো রে আমি, জানি না। বাগান স্কুলে কি করছিলে? তোরা কি কম চলে এসেছে,
মার করবে আমার সাথে হ্যাঁ, হ্যাঁ? এটা কি পড়ে নিলাম? কি বললি ওটা হাগিস। কেন তুই হেগে ফেলবি নাকি এই ও যদি হেগে ফেলে তাহলে আমার যদি লেগে যায় আমি ওই দিন হাগিসটা হয়ে এই যে স্কুলে ঝামেলা করবে না, স্কুলে বাইরে যা করবে কি করবে। ঝামেলা করলাম? আপনার কাছে হাগিস চাইছে? আমার হাগিস আমি নিজেই পড়ে নিলাম। হাগি দেবে না তোমাকে, এমন মার মারবো হাগি ছেড়ে বেরো স্কুলে বেরো। ওরে চলো মরবে রে এই চলো মরবে দেখ কেমন দি হাবল কোথায় যাচ্ছে? এই ওরা আমার সাথে লাগতে এসেছে জানে না আমি কে বাবা কেমন দিলাম? এ পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। পুষ্পরাজের বাচ্চা এই, ওই একটু মেয়েতেই ওই কুটুরিতে ফেলে তলাতে দৌড়ে দিলে আমি বলছি কেমন দিলাম ঝোঁকেঙ্গা নেই। না না পরেঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। চলাই পুষ্পরাজ বইটা কে করেছে জানিস তো হ্যাঁ। হ্যাঁ আমিই তার তো। নাম আমিই তো। চল তোর নামটা বল দেখি আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই, হ্যাঁ তার কত সুন্দর নাম আলু অর্জুন হ্যাঁ। আর তুই কি বলছিস আমার নাম হচ্ছে আলু অর্জুন আলু অর্জুন এটা আবার কি হচ্ছে নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ও, এই যে বোঝা শুনুন, আগে আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। আমরা দুই বাবাটা বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, বেরোন স্কুল থেকে বেরোন। ওটা কি? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে বোঝা শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছেন, ভর্তি করতে এসেছেন, হাতে একটা বই নেই, খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, স্লেট নেই, ওই হাতে ওই শাবলটা কিসের জন্য নিয়ে এসেছে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই এই যে জিজ্ঞেস ছেলে, করুন। ওই শাবলটা কেন তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াও? সরকার থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা পেচ্ছাপ ফেরা হবে না। তাহলে স্কুল আসতে যদি হাগা চেপে যায় আমি কোথায় হাঁকবো? ওই জন্য শাবলটা এনেছি, হ্যাঁ, মাটিতে গর্ত করবো, ওই যে, এই যে, তারপর দিয়ে ধাক্কা দিয়ে দেবো। স্বচ্ছ ভারত, তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। না, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। হ্যাঁ? বিড়াল বিড়াল ও তাহলে তুমি প্রাইমারি স্কুলে আসার আগে বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালে দেখবেন বালিতে ধুইলে তো গর্ত করবে, হেঁকে দিয়ে ধাক্কা দিয়ে আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে, মাটি গর্ত করে পায়খানা করে ঢাকা দেবে, তবু বাবা, পরিবেশ দূষণ হইতে দেবে না। বাবা এই মেয়েটাকে আমি চিনি তো। এই ওই মেয়েটা কোথা কারে এই আমাদের পাড়ার গো, কি নাম ওর? খেন্দির বিটি ফুলি। ভালাজি তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। হে বাকাল, ওর মা লম্বা রু কেনে গেড়ি, স্কুলে এইসব কথা তোর বলার কি দরকার? ভালাজি আমি তো দেখবি স্কুলে ভর্তি হয়, তাইলে তাহলে দেখে নিবি বাবা। হ্যাঁ দেখলি দেখবি স্কুলেতে ভালো করে ঢুকে যে বাবা। আরে একবার যদি পড়ুকে পারি তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। এই এই ছোড়া হৃদয় কোথায় থাকে রে হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে নাকি হ্যাঁ হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। এই যে শোনো, একদম ঝামেলা করবে না। শুনুন,
আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আপনার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে, মুখতে ভরিয়ে দেবো। আরে গর্ত নয়, শর্ত। কয়েকটা আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে স্কুলে, তা না হলে গেট আউট। হাবল, মাস্টারমশাই বলছে কতগুলো প্রশ্ন, আর সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারিস তাহলে স্কুলে ভর্তি হবি, আর ভর্তি হলে ভাত পাবি, আর না হলে বলছে গেট আউট। প্রশ্ন উত্তর দিলে ভাত দেবে তো? হ্যাঁ। বাবা থালাটা কই? ওরে আগে উত্তরটা দিকে তারপর থালা নিবি। আগে এই যে শোনো, বলুন বলুন স্যার। না আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে হ্যাঁ এই দিয়ে বলে ডাকো। বলতাম তার না ঝোলা মাংসটা কই? ছোলা মাংস কি? আগে ছোলা মাংস কি? না এই যে তো ঝোল না সেই আরে তুমি ঝোলের মাংস খাবে তো? আগে ঠিক আছে, এক সপ্তাহ পর হবে ঝোলা মাংস। ঝোলের মাংস। তেরি। হাবল, আগে ওই মেয়েটার পেছনে লাগবি না, স্কুলের 1 নম্বরের ছাত্রী মেয়েটা, ওর পেছনে লাগবি না। তাহলে তুমি 1 নম্বরের মাল, নম্বর 1 মাল, নম্বর 1। এই যে এদিকে তাকাও। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি ছোট হইতে যাবো কেন? হ্যাঁ? আপনি পান্নামান পাঠাচ্ছেন আমার সঙ্গে নাকি? আমি আমি বাবা থেকে ছোট হবো কেন? তাহলে কি বলছে তাদেরকে? মাস্টারকে ওরকম ভাষা বলি না, বল ঠিক প্রশ্ন উত্তর দিবে। এই আমি আগে ছোট ছিলাম, হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ। আমি যখন ছোট ছিলাম আচ্ছা, আচ্ছা। তখন মায়ের কোলে শুয়ে থাকতাম, মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শুকা, আর তোর বাবা এখন ছোট, তোর বাবা আমার কাছে সুখ। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন আমার বাবা দুধ খায়। চুপ করো! আমার মাথা খারাপ করে দেবে আপনার ছেলে। শালো সেটা আত্মের বেলায় দেখলাম না আমি। সর বাচ্চা, তোর মা গরম দুধ আমাকে 1 গ্লাস দিয়েছিল। এই দুধের কথাই তো বলছি। তা আমি কি তোমাকে মেনা পোষে দুধ বলছি নাকি? এ প্রশ্নটি হয়নি, আর একটা প্রশ্ন করছি। বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এ জানেন না, চুল্লু মদ। চুলু মন মিষ্টি? হ্যাঁ, সেটা কিভাবে হয়? এই আমাদের সুখ জালে হ্যাঁ পান্দলমান। আচ্ছা আচ্ছা। আমার বাবা এত খাওয়া খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে আছে, আর দুটো কুকুরে আমার বাবার মুখে একবার চটটা খেলো দিয়ে মুখে মুখে দিই। শোন, ওরে সবকে থেকে মিষ্টি চুল্লু মদ লয়, তবে মদ বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করে ফেলেছিলাম, সেই বমি গেল কুকুর চাটছিল। শোন, এই তা মিষ্টি বলেই তো খেয়েছে নাকি? আলো খেতে নাকি? আরে তা নয় বাবা, বাবা সব থেকে মিষ্টি জিনিস কি জানো? এ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। ও মুখের ভাষা, হ্যাঁ। তা তুমি জানতাম না, তাহলে আমি ওই খেয়ে বসে থাকতাম। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এ আমি জানি তো। জানো? হ্যাঁ, কই বলো ও অক্ষুনি বল দেবো। বলো। এই জানি, জানেন না? আমি তো জানি, তুমি বলো। এত বাকি না। এই হাগা গু পায়খানা ধ্যাৎ! একই বস্তু, একই নাম। এ বাকাল, এমন- মাস্টার কি বলছে? হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একটা বস্তু হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এক বস্তু একটাই, বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত। জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। চুল আপনার প্রশ্নের হবে না, খুব ভুল। ঠিক আছে বাবা বাবা। এটা কি? ভুরু। তাহলে আপনার প্রশ্ন উত্তর দিতে শুরু। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাবা বাবা বাবা, সাবাস সাবাস এটা সাবাস। ভুরু। ভুরু। হয়েছে। হয়েছে বাবা। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। চোখের পাতা। বাবা বাবা বাবা। বাবা হ্যাঁ বাবা, ভাত লেগে গিয়েছে। এখনো হয় নাই। মাস্টার মশাই, আহ, ভাত হবে তো? বলতে পারলে হবে। বান্দর কপির তরকারি কবে হয়? কি কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি বাবা তোমার কাছে। সেটা আবার কি জিনিস? সেই গোল দিয়ে পুঙাই ডাঁটা। ও বান্দা কপি।
বাঁধাকপি। না ওইটা না একটু শুদ্ধ করে বললাম বাঁধুর কপি। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে একদিন বাঁধাকপি তরকারি করে খাবো, ঠিক আছে? আগে হ্যাঁ, বাঁধাকপি তরকারি খাবো। ওই যে তাহলে হ্যাঁ। এটা পাতা, পাতা, এটা কি ওটা গোপ। গোপ, তবু চুল জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, গোপ। গোপ, ঝোপ বুঝে মেরে দিয়েছি কোপ। এটা কি ঠিক আছে, এটা দাড়ি। দাড়ি, হ্যাঁ। ভাত কম দিলে আপনার পুন্দে মারবো বাড়ি। ওরে মাস্টার নেই তো। ঠিক আছে, বলো বলো বলো, হচ্ছে 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 হচ্ছে, বলো, হ্যাঁ। এটা কি বুকের লোম। ভাত দেবেন কখন? আরে বাবা দেবো, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, বুকের লোম। হ্যাঁ, হয়েছে। বাবা বাবা, বলো 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 বলো। তারপরে হ্যাঁ বাবা, বাবা আর নিচেতে নেমো না বাবা, আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আপনার আছে নাকি? চুপ, চুপ। আর পরেরটা বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। আমি- সাবাস, আমরা যদি বলতে হবে। আর একটা প্রশ্ন করছি, বলো তো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? দুটো মুরগি, কালো মুরগি আর সাদা মুরগি, আমি- ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? না না, আপনি এটাও জানেন না? আপনি মাস্টার বলতেন তো না 26,000 বাতিলের খাতায়? না না, 26,000 বাতিলের খাতায় নন। তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি? না না, তা আমি বলছি না, বাতিলের খাতায় নন তো। না, বলো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ, একটা কালো মুরগি কিন্তু কালো ডিম পারে না। সাবাস, সাবাস। বাবা বাবার ভাত লেগে গিয়েছে। এখনো হয় না। বলো তো, গাছের ফল হ্যাঁ, কেন নিচের দিকে পড়ে, উপর দিকে কেন পড়ে না? এই রে, এটা জানেন না? উপরে খাবার লোক আছে, উপরে ফল ঘুরিয়ে বেরাবে নাকি? ওইখানে ধরারও লোক নাই, ওই জন্য নিচেতে খাবার লোক আছে, নিচে। হ্যাঁ, সাবাস, সাবাস, সাবাস। মাস্টার মশাই, আপনি তো খুব বলছেন, আমার বোনের একটা উত্তর দেন দেখি দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে, বলো। হ্যাঁ, আপনি এক অক্ষরে এই হারা ধন বানান বলতে পারেন? আরে বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না, হয় নাই, আবার হবেও না। হবে হবে কি করে হয় এক অক্ষরে হারাধন? হবে হবে হবে। হবে না। এ সবাই পারবে না, সব সায়েন্সের ছাত্র চাই। কি সায়েন্স। তুমি পারবে এক অক্ষরে হারাধন বানান বলতে? এটা মনে করুন রয়ে আঁকা, রয়ে, এটা রয়ে আঁকা, এক অক্ষর, এক অক্ষর, এটা তো একটা অক্ষর, হ্যাঁ। রয়ে আঁকা। আরে একা। এটা ধরুন, কোথাও ধরো? এখানে ধরুন, হ্যাঁ, ধরলাম। ধরুন, হ্যাঁ। এটা কি? হা, এটা কি? হা, এটা কি? রেখা, রা। রা। ধন। হারামজাদা ছেলে, এইভাবে তুমি আমাকে হারাধন বানান শেখাবে? তাও কি সিধে করে দেবো, বিয়ে করে দেবো। হাববে না বলা কি দরকার? হাববে না বলা কি দরকার? আর একটা প্রশ্ন করছি, আগে। বলো তো, নবাব সিরাজউদ্দৌলা কয় ভাই? আগে 4 ভাই। তুমি জানো? হ্যাঁ, তাহলে নিশ্চয় তাদের নামও জানো। আমাদের বাড়ির কাছে মুর্শিদাবাদ, আমরা জানি না? আচ্ছা, তাহলে নিশ্চয় তাদের নামও জানো। হ্যাঁ। বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ, দাঁড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, হ্যাঁ। রসগোল্লা। চুপ! আরে হরিম, হয় না। আর লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। হৃদয়ে হৃদয়ে এ মাস্টার ছেলে। হৃদয়ে। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, সব থেকে হাসি খুশি জন্তু কি? আমি জানি তো, বলো। এই ফুলির মা, এই ফুলির মা। ফুল্লির মা। সবসময় ফুলের মা, হ্যাঁ? মাস্টারজি কি বললো? কি বললো? আমার মা জন্তু নাকি? মাস্টার মশাই বললো এই পৃথিবীর মুখে হাসি খুশি জন্তু কি? না ফুলের মা, জানি না, বলতে পারবি না, বল। তোর মায়ের হাতির মতো চেহারা নাই? তোর মায়ের হাতির মতো আমার চেহারা? মোটা। এবার তোর মা সবসময় দাঁত দুটো বাইর করে থাকে, আর হাতিও থাকবে সবসময় হাসি করে, তাহলে হাতি হয়েছে না? সাবাস, সাবাস, ঠিক বলছো। সবসময় হাতি দাঁত বের করে থাকে, সবসময় হেসেই থাকে। মাস্টার মশাই, স্কুলে গুগলি পুষতো হয় না? গুগগুলি পুষতে খাবে স্কুলে, গুগগুলি পুষতে খাবে, চাপ কি সিধে করে দেবো। পড়াবেলা নাই, বসো। শুনুন, না না, হ্যাঁ, মাস্টারমশাই। পুঁই শাক দিয়ে শক্তি মাছ। এইবার ছেলে, আপনার ছেলেকে পাকা খাতায় নাম তোলা হবে, ভরতে হবে, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাম ঠিকানা এই। ভালো করে বলবে। দাঁড়া। এই যে বাপ, আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল, টাইটেল, মনে হয় মোটর সাইকেল, কুল, লোকগুড়ি কুল। আর আগে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তা নয়, তোমাদের কি বংশ?
বাবা বলছিল নিবংশ। আরে তা নয়, তোমরা কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তা নয় বাবা, তোমাদের কি পদবী? আমরা তো রাস্তাঘাটে সব জায়গায় পেতে দিই। আরে তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আমার মাথা খারাপ করে দেবে। টাইটেল মানে বুঝতে পেরেছো না? আগে টাইটেল মানে আগে? তোমরা রায় না বেনাচি না ঘোষ না মন্ডল না হারি না মুচি না বাউরি। মাস্টারমশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপটা যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, সুখ ডালের লোক ভালো, ওই জন্য আমাদের কেন্দ্রে পাহাড়ে ঘর করি। হ্যাঁ, ওই ব্যবহার দেখে বলুন। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়, হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয় মা। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। দুখান? হ্যাঁ দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে? ও মাসে কি বলছে? এই একটা বাবা, হ্যাঁ? আর সেই হাত কাটা চাঁদ একটা বাবা। হ্যাঁ? ওই হাত কাটা চাঁদ বাবা, হ্যাঁ, দুটো বাবা? ওই বাবাকে মদ খেয়ে ফেলে দিতে দি, ওই তো পিক 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 পিক। ও, আপনার ছেলে কি বলছে? ও মশাই, আহ? আপনার ছেলে কি বলছে? ওই হাত কাটা চাঁদ নাকি বলছে ও বাবা তাই না বলছে? না মাস্টারমশাই, ওই হাত কাটা চাঁদ হচ্ছে আমার বন্ধু। এবার ও ছোট থেকে বন্ধু বাবা বলে ডাকে, ওকেও বাবা মনে করে। আরে বন্ধু বাবা নাম বলতে হবে না তোমায়, আগে। তুমি জন্মদাতা নামটা বলো। না, কে জন্ম দিয়েছে আমি জানবো কি করে? এই চাঁদে দিলে না সূর্যই দিলে আমি জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। মাস্টারমশাই, আমি হচ্ছি জন্মদাতা ওর। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলে দেয়। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রাম সুখ ডাল। গ্রাম সুখডাল। আচ্ছা, পোস্ট অফিস, সুখ ডাল, থানা, সুখ ডাল, জেলা, সুখ ডাল। ধ্যাৎ! সব সুখডালে। আমরা সুখ ডাল থেকে বেরোইছি। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো, তাকে বলে জেলা। বীরভূম জেলা, বর্ধমান জেলা। পুরো পুরো বর্ধমান। কি বর্ধমান? খানে পাল্লা পাল্লা বর্ধমান লো? না, আমাদের পুরো পুরো বর্ধমান। পুরো বর্ধমান কি? হ্যাঁ। বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ, মশাই। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা 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 আচ্ছা। কি রে বাবা, ও বল। বাড়ি যেও না, কেন ওই গেটের করে বসে থাকো। কেন কেন? ভাত দেবে, আমি ছুটে দেবো, হ্যাঁ, আর তুমি কুকুরের মতো চেটে চেটে খেয়ে গেলো। বাগাল বাবাকে কুকুরের মতন এখন থেকে ভাত দিবি? তোকে ভাত আমার লেগে ভাবতে হবে না। হ্যাঁ। খাওয়া দাওয়া করে মন দিয়ে পড়াশোনা করবি বাবা। হ্যাঁ, বাবা। নিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যাও। বাবা, ও হ্যাঁ আমার জামাটা কেচে দিয়ে হল দিছে বোতলটা। হ্যাঁ, আমি নিজে ছিলাম, আমি নিজে। এই যে খেঙ্গরি বাগদি, কালকে যে ছড়াটা দিয়েছি তোমার মুখস্থ হয়েছে? ছড়া মুখস্থ হয়েছে? মাস্টার মশাই, কি হলো? আরে হবে না, হবে না। ও মশাই, ও ভদ্রলোক, ও ভদ্রলোক, শুনুন 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 শুনুন। দেখুন আপনার ছেলে কি অভদ্র, দেখুন। আপনার কথা শুনে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত অভদ্র, আমি একটা মাস্টার মশাই শিক্ষক, আমাকে বিড়ি চাইছে। এই, বাগাল, আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে স্কুলে ভর্তি করলাম, আর তোমার মান সম্মানটা না রেখে মাস্টারকে বিড়ি চাইছিস? আমি যাই না। হয়তো মাস্টার বলছে। কি দিলে? আমি বললাম দুটো ডিম হবে, ডিম। এমনি বাবা পালানছে। এমনি করে ডিম দেখাইলে? ও মশাই, আপনি জান, আমার বুঝতে ভুল হয়েছে। যান। দেখেন, আমি এই ছেলেটাকে মারলাম আমি আপনার জন্য। বেশ, যান, যান। বেশ, এই যে খেংরি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? বহুদিন পরে মুখস্থ হয়েছে মনে হয়েছে। কই বলো দেখি। হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তারা খাড়া দিতো সিম তারা হাট্টি মাটিম ডিম। বাহ বাহ বাহ, হাত তালি হাত তালি হাত তালি। এইটা ছড়া হইল। এ আমার তো মুখস্থ। কই বলো। আমি বলে দেবো। হ্যাঁ বলো। হাটিমা টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। চুপ করো। এই যে ছাইকুড়ি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? অদম ধুম ধুমি লাদন খেপি খেচর আরে বাচ্চ, আর ছড়া মুখস্থ হয় না। সাধন করছেন ভাবনে মেলাইতে ভালো আছে। মাস্টার মশাই, কি হলো? আমি ছড়া জানি। তুমি ছড়া জানো? হ্যাঁ, ঠিক আছে, সবাই তো বলে, তুমি কই বলে শোনো একটা। সকালে উঠে আমি
বাহ 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 বাহ, সাবাস সাবাস। ডালে ডালে ঘুরি, বাহ বাহ। ডালে ডালে ঘুরি, আমি পাখির বাচ্চা পারি, আর সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। মাস্টার ছাড়া আর ছড়া নাই, আর সব মাস্টার দিয়ে ছড়া। তবে নামটা জানি। চন্দ্রবিন্দু নামটা। হ্যাঁ, কই বলো? এক একে এক, একে কে? মাস্টারের লেংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের বড় ঘরে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস, সাবাস। তোমার ছড়া শুনে খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। প্রাইজ দেবো তোমাকে, হাত পাতা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। কেন আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো? হ্যাঁ, নিয়ে মেজে দেবো, আর একেবারে স্ট্রোক হয়ে বে, 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 পড়বে। বে, ঠিক আছে, বসো, বসো। বসো। মাস্টারমশাই, আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। এই নেন। আরে ছেলে পিলিকে দেখাচ্ছি কেন? টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা না কি গো? হ্যাঁ রে। হে রে মন্টু চেড়ে, এই কি হলো? এ তার মা এ। কি হলো? আরে তা নয়। হ্যাঁ গো, তাই তুমি স্কুলে পড়ো? না, হবে আমি এই স্কুলে পড়বো কেন? হবে। এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। ও রান্না করো? হ্যাঁ। তোমাদের সাইয়াই বকেট আছে? এই এই আজে বাজে কথা বলছিস, বয়স্ক মেয়ে ছেলে, হ্যাঁ আজে বাজে কথা বলছিস। হ্যাঁ। মেয়ে ছেলে সার পকেট থাকে নাকি? এ তাহলে টিম ভরি লই যায় কি করি? তাই সেই তো বলতো। ঘাটতে চান করছে, হ্যাঁ দেখছে সাইয়ার ফাঁক থেকে ডিম বার করছে। একবার 15-16টা ডিম রে, হ্যাঁ সায়ার তো পকেট নাই। তাহলে পুঁতে ভরি লই যায় নাকি? মাস্টারমশাই, হ্যাঁ। দেখুন মাস্টারমশাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে এই ছোড়া টাইমে উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না। হ্যাঁ, ওই হাবল কথাটা মিথ্যা বলেনি। না না না, আমি রান্না করতে ডিম দিচ্ছি পেটি পেটি। আর ছেলেরা যখন খাচ্ছে, কেউ গোটা পাচ্ছে, কেউ আধখানা পাচ্ছে, তাহলে বুঝুন। তাহলে নিশ্চয়ই আপনাদের ছায়ার পকেট আছে। না না, সবাই গোটা গোটা ডিম পায়। এই, পাই না দেখাও, ডিম বেশি দিন ভরি রেখো না। মিথ্যে কথা বলছে কেন? 15 দিন হয়ে গেলে আবার বাচ্চা হয়ে পুঁতে পুক পুক করে বেরিয়ে পড়বে। হাবল, তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। বলো স্যার। এই 10 গ্রুপে মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, সবাইকে সার্চ করবে, তারপরে স্কুল থেকে বের করবে। ঠিক আছে? এইবার ওই সাপল ভইরে তো ডিম বার করব। সাপল ভইরে ডিম বার কই লব। মাস্টারমশাই, ওই ছোড়াটা শুধু শুধু আমাকে অপমান করছে। এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে। বে, যা, যা। মাস্টার মশাই, ভাত ভাত এ, ভাত ভাত। শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, সব ভাত খেতে এসেছো। যাও, টিফিন হয়ে গেছে, টিফিন করে নাও। ভালো করে ডেটল সাবান আছে, ডেটল সাবান দিয়ে হাত বাসন ভালো করে ধোবে। আজ ঠিক আছে, আমাদের যাও। টিফিন টিপ টিপাটিন নান মামু, নান মামু বলো চ ভাত খাবো চ। তুই যাবি না ভাত খেতে? তোর সাথে যাবো না, যা তো। ও অসভ্য ছেলে, মাস্টার আমাদের পাড়ার ছেলে, আমি জানি কি বদমাশ। কিছু বলছিলে? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? আমি আপনার কথা শুনি ওই জন্য। কেন? আরে খেপি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে না? চুপ খেপি, ডিম খাবি না? হ্যাঁ। রোজ 2টো করে ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো খেপি? কেন মাস্টার? কাঁচা ডিম খাও। মাস্টার মশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না, বলছে কন্ডিশন নাই। ওই যে তুমি বলেছো তোমাদের ছায়ার পকেট আছে, তোমার উপরে রেখে গেছে, তার জন্য দিচ্ছে না। পারমিশন নাই। মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। দেবে, যা বাবা, যা। আপনি মিশন পার্ট দিয়ে দেন তাহলে হয়। পারমিশন বাবা, যা যা, পারমিশন দিয়েছি, যা বাবা। দিন মাস্টার মশাই, ডিম দিন। এই দুটোই আমার, দুটোই আমার। না, কাঁচা। তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ খেপি, ডিম খাবি না? ডিম খাবি না? কাঁচা, কি ব্যাপার, কি বাবা আহু করছে কেন? খালা ডিমে ঝাল লেগেছে নাকি? আহু করছে আহু। এই ডিম খাওয়াইছি, হ্যাঁ? ডিম এ, খাওয়াইছি, এ, ডিম খাওয়াই তো ডিম খা। ডিম খাওয়াই। আমি ডিম খাবো না, খেতে খেতে আমি ডিম খাবো না। খেতে খাবি? ডিম না খাওয়াইছি। খাবো না। তুই খাবি না? না। দেখ, কেউ খাই না কেউ পাই না, এটি বলে কাপাল রে তোর সঙ্গ ছাড়ি। হ্যাঁ?
ছেলে তোমার ডিম ওই রান্না ঘরে আছে, রান্নাশালা আছে, ওই রান্না করছে সেই মেয়েগুলো ডিম দেবো আমার কাছে দিয়ে অফিস করা। হাবুল আমি তোর সাথে যাবো দাঁড়া। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না, ডিম খাবো না মাস্টারমশাই। তোর পেছনে দুটো করে ডিম আমি এমনি খরচ করি না। আরে চেঁচাবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। এটা কিরকম হইল? হাবুল আমাকে বাচ্চা, হাবুল হাবুল আমাকে বাচ্চা। মাস্টারমশাই ভালো না, মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে? আমার সত্যি নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? তুই বুঝতে পারছিস না? না মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি আছে? তুই বুঝতে পারছিস না? এই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা হাবল নষ্ট করে দিচ্ছিল আমাকে। এই মাস্টার, হাবল আমাদের সুখ ডালের মেয়ে আমরা নষ্ট করতে পারছি না, আর তুমি শালা হাবল না না তুমি মান করতে গিয়ে এসে মান ভাঙাইছো। হাবল তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপারে তুই বুঝবি না, এসব ব্যাপারে তুই কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। এই ছাগল ছাড়বি নিবি না। করবি। আমি পুলিশ। হ্যাঁ রে, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। হ্যাঁ? এই এই শয়তান করলি কি রে? তুই নিজে হাতে স্কুলে মাস্টারকে খুন করে দিলি। কাকা বাবু, ওর কোনো দোষ নেই, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল যদি না থাকতো আমার আজকে সব শেষ হয়ে যেত। তাই মাস্টারমশাইকে হাবল খুন করেছে, ভালো করেছে। না মা না, না মা, আইনের কথা মানবে না। এবার হাবুলকে ধরতে পুলিশ আসবে, আর হাবুল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবুলের ফাঁসি হবে। হাবুল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। সিপাই কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোল দিয়ে পালিয়ে গেল, পায়ে কোনো সান নেই। তোমার মতো সিপাই হলে এভাবে পেটে লেতি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন, থানার মধ্যে একবার ডিউটি করছে, 4 বার হাঁকতে গেছে। এসব সিপাই আর রাখে কেউ? স্কুল মাস্টার খুন হয়ে গেছে। দেখো কিভাবে হয়েছে, দেখছি দাঁড়ান। সিপাই কি করছো? খেলাম, থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? 4 বার রেখেছে, আরো 2 বার যাওয়া। লাস্ট তুলো। দাঁড়ান এইটা ভরিলি থানায় জমা দিয়ে দেবো, দিয়ে পরে আবার খেয়ে নেবো। ওটা হেঁটে এসে খাবা। তুলো। যা, কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে আমি আমার ছেলেকে ভর্তি করে নাও। আরে বাবা পুলিশ তাড়া করে দেবো। হারাম জাতা, শালো কোথা মাথা ভরছিস? বাবা পুলিশ তাড়া করে দেবো বাবা। ওই পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, হ্যাঁ। আর পুলিশ এসে তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে বাবা। বাবাকে তুই- বাবা বাঁচাও ভাই রে। আমাদের খুন করে মাথা ঠিক নাই। এখান থেকে পালিয়ে যা বাবা। করে দাও বাবা। বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, আরে আমি বিজনেসম্যানের ছেলে তো। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। ওখানে পালিয়ে যাও। হ্যাঁ বাবা। যাও, আর পুলিশ ধরতে পারবে না। হাবল পালা, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। সিপাই বলুন স্যার। প্যান্টটা কই? কোথা প্যান্ট? তোমার প্যান্টটা আমার কাছে। সারাপ প্যান্টটা সোজা করে বড়। যা হেগে হেগে সব তার কেটে গেছে। যা
বড়বাবু স্যার অনেক পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম থাকে। সারাপ শুনুন, আমরা ছেলেটি স্কুল মাস্টার খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আসামি যে আপনাকে স্যার ওইভাবে হবে না। দুগার দি তাহলে সব বেরোবে। বেরো প্যান্ট গুলো, কথাটা যেন মনে থাকে। চলো, রাস্তায় ডিউটি আছে। আমি চললাম। স্যার কি বলি বলো? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ, তো ছেলের বদলে আপনাকে নিয়ে যাবো, আচ্ছা দিয়ে পটল ভাজা খাবো। পটল ভাজা। আচ্ছা 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 আচ্ছা, আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও, বাবা মরা চাকরি। বাবা মরে গিয়েছিল অল্প আচ্ছা। বয়সে, চাকরিটা থানা থেকে আমাকে দিয়েছে, সরকার আচ্ছা। থেকে। দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, দেখে বুঝতে পারছি তো। আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার নাম কিন্তু আম সিং। আম সিং, ঠিক আছে। সালো বাবা মরা চাকরি পেয়েছে, সালো চেহারা দেখে মনে হচ্ছে সালো চুল্লু মদ খাই বোধ হয়। আর সারা কুরত খানে দেখো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানে থাকুক, সে যেন ভালো থাকে, সুখে থাকে। দিদি, ওই মেয়ে দুটোকে নিয়ে আর পারছি না। আরে ওরা কিচ্ছু ভালো না, জানিস তো? আমি যেমন করে নাচ গান শিখিয়ে দেবো, তেমনি করে শিখবি। হ্যাঁ, আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব। শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? একটা পাওয়া যাবে আজকে নাইট এনজয় পাওয়া যাবে, কোনটাকে নেবে দেখো। ও কাজ করতে হবে তো। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব দিল্লি মহলা। এইটা কত লাগবে মাসি? 10,000 টাকা। 10,000। ভদ্রলোকের ছেলে যখন এসেছে, সকলের টাকা পেমেন্ট করবো। শোন, নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই ভাগশালী, এই চল, ভালো করে শিখিয়ে দেবো। তুই নাচি না, খুব মার মারবো। শোনা এই ঘরটা কার? এই ঘরটা আমার, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি সোনা। তাই বুঝি? তুমি আমাকে এখানে এনজয় দাও। তাহলে খাটে তুমি আর আমি শুধু এনজয়। এনজয়। কলকাতা মাসির বিরাট বাড়ি তো। হ্যাঁ, হ্যাঁ। কত বড় বাড়ি, কত এই আনন্দ। শোনা মাসি, মাসি দরজা gate খুলে disturb দেখ, করতে মা তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মাসি, হাবল এসেছে। ওরে, সবুজাল থেকে মাসি, ওরে তুমি কলকাতায় বসো, হাবল ঢুকেছে। মাসি, দরজা খুলছে না। হে মাসি, ভিতরে আয়। এরা আমার মাসি রে। এ মাসি, কি বল? তুই আবার পেন টুল পড়েছিস নাকি? আরে হাবল, আমি এখন বড় ব্যবসা করছি রে। এ পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করি? ও তো কত বুঝতে হয় না। এ মাসি, তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, এটা আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না, তুই পারবি
পারবি না। কেন তোদের তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খানা নাই, কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। এই লোকটা খদ্দের নাকি? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো। কত মাল দিয়েছে, চিটিয়ে দিচ্ছে তো। তুই বুঝবি না। আরে কি এরে মেশো? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো। বাবরে হালের বলদ পাল্টানো করছি। প্রতিদিন একটা করে মেসো এ মাল পাঠায়। দিয়ে দে। হ্যাঁ, কত টাকায়? 5000। এই ভাই মাল দিয়ে দাও, এই টাকা দিয়ে দাও। এই যে, হ্যাঁ? আমার টাকাটা দাও। শোনার কথাই ছিল সকালে, সকালে পেবেন। তাহলে হবে না, এই লাগ- এই, এই টাকা দাও। এই আগে দেবো না। এই টাকা দাও। এই, ডন আছি, ডন, ডন এখানে, শালা ডন, ছাড়ো হে জানাইছি না ডন। ডন আছি। হাবল, তোর মাসিকে বাঁচা, হাবল, তোর মাসিকে মারছে। গুড বাই, শালাই বাবা যে গু খাই, কুকাই বলেনি, গু খাই। তা বলেনি, বলছে শোন goodbye। হাবল, এই। এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমার পুলিশ? হ্যাঁ রে, এ মাসি বাচ্চা রে, কলকাতা পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আমাকে বাচ্চা। শোন হাবল, হ্যাঁ? তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি কি? তোর মা আমার কাছে থাকে, চলে আয় আমার সাথে। চ, তোর মাকে যে যেখানে যাচ্ছে সেখানে খুন করে দিচ্ছি। হ্যাঁ? এবার কি হবে পুলিশে ধরলে? শোন, তোর মার কাছে যাবো, তো তোর মাকে বলবো আমি বিয়ে করবো। আমাকে- হ্যাঁ, তোকে বিয়ে চল। করবো। চ, চ। বাবা আজ কতদিন আসে না, মনে হয় কলকাতায় আসে না, ওই জন্য আমার সাথে দেখা করতে আসে না। না এসে কি থাকতে পারি? তাই নাকি? এই দেখেন বাবু, আপনি এসেছেন, আবার কে বাইরে থেকে ডাকছে? কে? এই, আমার মাকে ডাক। এ মা রে, মা দরজা খুলে দেখ, মা তোর হা বলেছে। দরজা খুলে দেখ, মা তোর হা বলেছে। খুলেছে রে। বুঝলি? হ্যাঁ, এইটাই তোর মা। আমার মাকে দেখে দেন তো দিদি। এই, কে দিদি? এটা দিদি নয়, এইটাই তোর মা, ভালো করে দেখ। আমার মাকে আমি চিনি না। শোন, হাবল, তুই চিনতে পারছিস না। এখন তুই চিনতে পারছিস না, তোর মাকে আমি ভালো করে দেখে আসছি না। এটা নাকি? ছেলে, এইটাই তোর মা রে, তোর মা কি পরেছে? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা তুই লুঙ্গি পরেছিস? ও লুঙ্গি নয় রে, সে শাড়ি কই? শাড়ি ফেলে দিয়েছি খুলে, হাতে শাঁখা, ফেলে দিয়েছি খুলে। ওটা খুব ভারী লাগে। হ্যাঁ, সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। খুব কুটকুটি লাগছে। হ্যাঁ, সিঁদুর ফেদুর ঝামেলা কত। হ্যাঁ। মাসি, এ মাসি, কি? কি রে? এ মাসি, কি বল? এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাটা নাই। এই, এই, মেয়েটা কে রে? এ খেন্দির বেটি ফুললি। কি সুন্দর কত তোমার ছেলেকে বিয়ে করব। ও কত বড় হয়েছে, কি এ সুন্দর আমাদের দেখতে এই হয়েছে। নেতালায়। হ্যাঁ রে। আরে হাবল, আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তোমার মাকে কলকাতায় নিয়ে এসেছি, হ্যাঁ, ব্যবসা শিখিয়েছি, আরে, গাড়ি করে দিয়েছি। ও ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোমার দ্বারা চলবে না। তোমার দ্বারা, আমার দ্বারা হবে না। না, শোন, তোর ধারা হবে না। আমি বলি আমাদের গায়ের নেতা। বাবু, আমার হবে না ব্যবসা। এই যা। Yes, yes. যা লাগাবি দেবো পুঁজি। হ্যাঁ, তো তোমার দ্বারা হবে। হবে। হ্যাঁ, রাতের অন্ধকারে টাকা ইনকাম করবে। এই। বাবু, দাঁড়া, দাঁড়া, ঠিক আছে না। আপনি বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আমরা আছি তো ব্যবসা করার জন্য। আরে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, এর দ্বারাই ব্যবসা হবে, তোমাদের দ্বারা কিছুই হবে না। পুলিশ চলে আস, বাবু, নিয়ে যাই না, বাবু। পুলিশকে ছেড়ে দাও। এই, হিংসা করছে। এই, দেখছিস? হিংসা করছে না। তোর বাবু যদি পুলিশকে নিয়ে যায়, তাহলে পুলিশকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। আবার নষ্ট। হাবল আমাকে বাঁচা, হাবল নষ্ট করে দেবে। আমি যাবো না। হাবল আমাকে বাঁচা। আমি যাব। হাবল, আল্লাহ, ভালো জিনিস নষ্ট। ওই বাবুকে তুই খুন করে ফেলি। দিলাম। যা বাবু, ওই ফুলিকে নিয়ে ঠিক সেই গ্রামের বাড়িতে ফিরে যা। কেন রে? নইলে পুলিশ এসে তোদেরকে দুজনকে ধরে নিয়ে চলে এই, যাবে। আমাদের বুদ্ধি পুলিশ কলকাতা চিনবে কি করে? এই কলকাতাতে লালবাজারে পুলিশ আছে। তাই নাকি? হ্যাঁ। এ মাসি, তুই সদ্য মারে, তুই সদ্য বাড়ি ফিরে জমা। না, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সে বাড়িতে আমি আর কোনোদিন না ফিরে না, যাবো তুই না। বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। গরুগুলো ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে জমা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? ওই বাড়িতে আমি আর যেতে পারবো না। যে কেন পারবি না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে বাবা। না। আমি আর ওইখানে যেতে না, পারবো গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না।
গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি আর বাড়িতে ফিরে যাব না। যাবি না? চলে যাই এখান থেকে। যাবি না? না না না। হাবল! এ কি হাবল? দিদি শেষ পর্যন্ত তোর মা কি তুই খুন করলি? কেন হাবল, তোর মা কি তুই কেন খুন করলি? বল হাবল, কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি খুন করলাম। আয় হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে গুলি করে দেবো। আমিও চালিয়ে দেবো। না হাবল, আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না আর খুন করিস না। কেন? এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল, আগে আমি গুলি চালাবো না, সাবলটা নামা। হ্যাঁ, তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই, আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের মানুষের মতো মানুষ করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে, আর আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। এরা যত দেহ দেখাইতে পারবে তত ওদের সম্মান বাড়বে। এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। বাবা, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। আয় হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা যখন আমাদের বাড়িতে ছিল ওর জাত ছিল, আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। আর যা জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তোরা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আবার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকা উচিত নয়। কে বলেছে নেই? কে আপনি? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না 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 হাবল নাম, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা বা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে সরল মেয়েদের নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। মানুষ খেতে পায় না আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে যারা হাত পেতে টাকা নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি।
কিন্তু আমি জানতে চাই হাবল, কেন কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ, হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি তারা তো মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা আবর্জনা নোংরা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তা আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। জনতা? হ্যাঁ জনতা। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদেরকে তুলে উমড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। হাবলের মুক্তি, হাবলের মুক্তি। কি আমি কি শুনছি? আপামর জনতার দল সকল মিলে এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চিরমুক্তি।